12,756 ফুট উচ্চতায় অবস্থিত স্বয়ং মহাদেবের পদধূলি ধন্য বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন অমরনাথে। এবছর 52 দিন ধরে পুণ্যার্থীরা অমরনাথ দর্শন করতে পারবেন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পেহেলগাঁও থেকে 48 কিলোমিটার এবং মধ্য কাশ্মীরের গান্ডারওয়ালের বালতাল থেকে 14 কিলোমিটার হেঁটে পৌঁছাতে হয় অমরনাথে। দুর্গম ও বিপদসংকুল পথ হলেও মহাদেবের টানে যুগ যুগ ধরে ছুটে আসছেন পুণ্যার্থীরা। আমি সুমন্ত আজ 15 জুলাই 2024 আমার 6 সঙ্গী এবং আমার চ্যানেল ট্রাভেলম্যান সুমন্তর মধ্য দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি পেহেলগাঁও থেকে অমরনাথ যাত্রা। সমস্ত ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ সকাল। এখন ঘড়িতে সময় ভোর 3:30। আমার সাথে সাথে টিমের বাকি সদস্যরাও প্রায় তৈরি হয়ে গিয়েছে, কারণ আজ আমরা পাড়ি দেব পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি হয়ে অমরনাথ গুহার উদ্দেশ্যে, একেবারে পায়ে হেঁটে। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি যাওয়ার জন্য জনপ্রতি 200 টাকা করে গাড়ি ভাড়া লাগে। আমরা কাল রাতেই হোটেলের রিসেপশনে কথা বলে গাড়ি করে রেখেছিলাম। আমরা 7 জন যাওয়ার জন্য গাড়ি একেবারে বুক করেই রেখেছি, কারণ আমরা চাইছিলাম যে একেবারে সকাল সকাল চলে যেতে। সেই জন্য আমাদের একেবারে গাড়ি বুক করার জন্য 2000 টাকা লেগেছে। আমাদের গাড়ি একেবারে ঠিকঠাক সময় চলে এসেছে। তার সাথে সাথে আমাদের টিমের সকল সদস্যরাও তৈরি হয়ে কেউ গাড়িতে উঠে বসেছে বা কেউ অপেক্ষা করছে গাড়ি ছাড়ার। এখন ভোর 4:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখানে। এখন যদিও ঘড়িতে 4টে বাজে, তো আমরা একেবারে গাড়িতে উঠে পড়েছি, কিন্তু এখান থেকে যাত্রা শুরু হলেই আমাদের ড্রাইভার সব জানাচ্ছেন উনি গাড়ি ছেড়ে দেবেন। ঠিক 4:30 থেকে ওমান বেস ক্যাম্পে থাকা যাত্রীদের ছাড়া হয় যাত্রার উদ্দেশ্যে। তারপর ধীরে ধীরে সমস্ত যাত্রীদের দেওয়া হয় যাত্রার অনুমতি। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দূরত্ব 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার পথ আমরা চলেছি গাড়িতে চড়ে। আজ থেকে প্রায় 40-45 বছর আগে এই পথ যাত্রীদের পাড়ি দিতে হতো পায়ে হেঁটে। আজ আমি সত্যি যাত্রা করছি অমর তীর্থ অমরনাথের পথে। আমার বহু বছরের বাসনা পূর্ণ হতে চলেছে। বহু বাধা, বহু বিপত্তি উপেক্ষা করে আমি আজ এই যাত্রাপথের দ্বারে এসে দাঁড়িয়েছি। জানি না আমার যাত্রা সফল হবে কিনা, জানি না আমি অমর তীর্থে পৌঁছবো কিনা, জানি না আমি সেই স্বয়ংভূ তুষার লিঙ্গকে দর্শন করতে পারবো কিনা। পাহাড়ি পথে গাড়িতে যেতে যেতে এই সমস্ত প্রশ্নই মনের মধ্যে বারবার উঁকি দিচ্ছে। তবে আমি এও জানি গুহা তীর্থের যাত্রী আমি, হিমালয়ের পথের পথিক। যাত্রার সাফল্য আমার হাতে নয়, সে দায়িত্ব তীর্থ দেবতার। যিনি আমাকে ডেকে এনেছেন তিনিই আমায় পৌঁছে দেবেন সেই অমর তীর্থে। বাবা মহাদেবের প্রতি এই ভরসা নিয়েই দুর্গম পথের পথিক হয়েছি আমি। এসব কথা ভাবতে ভাবতে 35 থেকে 40 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেলাম চন্দনবাড়ি চেকিং পয়েন্টে। এখান থেকেই শুরু হবে অমরনাথ যাত্রা। লাইন সকাল থেকেই লেগে গিয়েছে, আমরাও একবারে সকাল সকাল ভোর ভোর চলে এসেছি। এখন লাইন দিয়ে ব্যাগ চেকিং করিয়ে প্রবেশ করব ভিতরে। চারিদিকে ভারতীয় সেনার কড়া নজরদারি আর ভক্তদের মুখে বাবার নামে জয়ধ্বনি চন্দনবাড়ি চেকিং পয়েন্টের পরিবেশটাই যেন অন্যরকম করে তুলেছে। চেকিং পয়েন্টে এইভাবে জিগজ্যাগ দিয়ে প্রবেশ করতে হচ্ছে ভিতরে। আমরা প্রবেশ করছি এই দিক দিয়ে, অর্থাৎ এটি পুরুষ প্রবেশ পথ, আর একেবারে ডান পাশে মহিলা প্রবেশ পথ।
আর ঠিক এখানে RFID কার্ড ও ব্যাগপত্র চেকিং করিয়ে তবেই ভিতরে যাওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে। যখন আমার RFID কার্ড স্ক্যান করা হলো তখন আমার ছবি সহ যাবতীয় ডিটেলস স্ক্রিনে দেখিয়ে দিল। আমাদের সমস্ত বন্ধুরা চলে এসেছে, এখান থেকেই আমাদের শুরু হবে অমরনাথ যাত্রা। এই সেই পথ, এখান থেকেই সিঁড়ি দিয়ে উপরে উঠে পাড়ি দিতে হবে অমরনাথের পথে। অমরনাথের পথে যাত্রার জন্য লাঠি নিয়ে নিলাম, আমাদের সকলে এখান থেকে লাঠি কিনে নিচ্ছে। পাহাড়ি দুর্গম পথে পায়ে হেঁটে পাড়ি দেওয়ার জন্য অত্যাবশ্যক সবকিছুই আমরা সঙ্গে এনেছি, কেবল এই লাঠি ছাড়া। তাই যাত্রার শুরুতেই চন্দনবাড়ি থেকে প্রতি লাঠি 30 টাকা দিয়ে আমরা লাঠি কিনে নিলাম। অমরনাথ যাত্রার পূর্ণ পথের শুরুতে এসে দাঁড়িয়েছি, তাই পথকে প্রণাম জানিয়ে বাবার নামে জয়ধ্বনি দিতে দিতে সিঁড়িপথ দিয়ে চলা শুরু করলাম। পথের শুরুতেই পথের দুদিকে রয়েছে প্রচুর ভান্ডারা, কোনটা ছেড়ে কোনটায় যাই সেটাই বোঝা মুশকিল। যাত্রার শুরু থেকেই রয়েছে বিভিন্ন ভান্ডারা, আর বিভিন্ন ভান্ডারায় পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকার খাবার দাবার। কোথাও পাওয়া যাচ্ছে ভাত, তো কোথাও রুটি ও বিভিন্ন ডাল সবজি, আবার কোথাও দেওয়া হচ্ছে ইডলি, ধোসা ও পোহা। এত সকাল সকাল আমাদের কারোরই সেভাবে খাবার কোনো আগ্রহ নেই, তাই শুধুমাত্র চা বিস্কুট খেয়ে একটা টোস্ট খেতে খেতে রওনা দিলাম ইস্যুটপের উদ্দেশ্যে। এখন সবে বাজে ঘড়িতে সকাল 6টা। একটা টোস্ট নিয়ে নিয়েছি, এখন বেশি কিছু খেলাম না, আগে আমরা এগিয়ে চলেছি। এখানে যদি আপনারা ভান্ডারায় না খেতে চান তাহলে কিন্তু এখানে যারা ভান্ডারায় দায়িত্ব আছে স্বেচ্ছাসেবকরা, তারা কিন্তু ছাড়ছেন না, হাত জোর করে অনুরোধ করছেন বারবার তাদের ভান্ডারায় গিয়ে কিছু কিছু খাবার গ্রহণ করতে। অবশেষে সবকিছু চেকিং করিয়ে অমরনাথের প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করে ফেলেছি। এখন ঘড়িতে সময় সকাল 6টা, আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমার পাশে রয়েছে মামা, আমাদের আগে বাকি সবাই রয়েছে, আমাদের সমস্ত টিমই চলেছে। 7 জনই আমরা যাত্রা করছি। আজ 15ই জুলাই আমরা যাত্রা করছি। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে চন্দনবাড়ি থেকে, আর এই যাত্রাপথে আমরা আজ পাড়ি দেব 14 কিলোমিটার পথ, তাই তো 14 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাবো শেষনাগ বেস ক্যাম্পে। আমরা আজ রাত কাটাবো এবং কাল আমরা আবার শেষনাগ থেকে শুরু করে পঞ্চতরণী অবধি যাত্রা করব। ভান্ডারা শেষ, আর এখান থেকেই শুরু হলো চড়াই, ইস্যুটপের ভয়ঙ্কর চড়াই। যদি আপনাদের মনে হয় পায়ে হেঁটে যাত্রা করতে সমস্যা হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঘোড়া, পিঠু, পৌনি এবং হেলিকপ্টারেরও ব্যবস্থা রয়েছে পেহেলগাঁও থেকে। এই হলো ঘোড়ার পর্চি ঘর। ঘোড়ার পিঠে যাওয়ার জন্য এখান থেকে কেটে নিতে হবে পর্চি। এই পথটুকু ঘোড়া এবং মানুষ একসাথে পাশাপাশি চলছে, এই পথটুকু চলতে কিন্তু ভীষণভাবে অসুবিধা হচ্ছে। চন্দনবাড়ি থেকে শুরুর পথেই মানুষ ও ঘোড়া পাশাপাশি চলছে, তাই এখানে ভিড় রয়েছে প্রচুর। সেই কারণে এই পথ চলতে ভীষণ অসুবিধা হচ্ছে। পথের বাঁদিকের পাহাড় থেকে একটি পাহাড়ি নদী নেমেছে সমতলে, মিলিত হয়েছে শেষনাগ থেকে আগত নীল গঙ্গার সাথে। নদীটির নাম জল জপট। তার উপরে একটি পুল। এই পুলটি প্রকৃতপক্ষে চন্দনবাড়ির প্রবেশ তোরণ।
আমরা এই পুল পেরিয়েই চন্দনবাড়ির রমণীয় উপত্যকায় উপস্থিত হয়েছি। এখন অমরনাথ যাত্রা চলছে। অন্য সময় যখন যাত্রা চলে না তখন কিন্তু যেসব টুরিস্টরা ভ্রমণে আসেন চন্দনবাড়ি, তাদের গাড়ি এই ব্রিজ অবধি চলে আসে, তারা এই অবধি গাড়িতেই আসতে পারেন। বাপ রে বাপ, অমরনাথের মতো দুর্গম পথে এনারা ট্রলি ব্যাগ নিয়ে যাত্রায় চলেছেন। চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করে 500 মিটার পর দুটো রাস্তা আলাদা হয়ে গেল। এখান থেকেই পায়ে চলার রাস্তা আর ঘোড়ায় চলার রাস্তা আলাদা হয়ে গিয়েছে। এবছরই অর্থাৎ 2024 সালে এই নতুন পায়ে চলার রাস্তা বিআরও দ্বারা নির্মাণ করা হয়েছে। এবছর অর্থাৎ 2024 সালে পায়ে হেঁটে পিছুটপ যাওয়ার জন্য তৈরি হয়েছে এই নতুন রাস্তা। সমস্ত রাস্তাটাই সুন্দর করে টাইলস বিছিয়ে দেওয়া হয়েছে, আর প্রায় সর্বত্রই এ রাস্তায় চোখে পড়ছে আলোর ব্যবস্থাও। আগে কিন্তু পিছুটপের রাস্তা ছিল বেশ ভয়ঙ্কর, এবং সে সময় ঘোড়া এবং মানুষ উভয়কেই সেই ভয়ঙ্কর পথ ধরেই যাত্রা করতে হতো। বর্তমানে এই সুন্দর রাস্তা নির্মাণ করেছেন বিআরও। কিছুটা আসার পরেই গরম লাগছে, তাই জ্যাকেট খুলে নিলাম, এবার এই টি শার্ট পরেই যাত্রা করব। প্রায় 1 কিলোমিটারের অধিক পথ আমরা আজ অতিক্রম করেছি। দূরে দেখা যাচ্ছে আমাদের ফেলে আসা পথ। এ পথেই আমরা কিছুক্ষণ আগে যাত্রা শুরু করে এসে পৌঁছেছি বর্তমান এই স্থানে। এখানে চড়াই কিন্তু বেশ ভালোই রয়েছে, কষ্ট একটু হচ্ছে কিন্তু আনন্দ হচ্ছে। আমাদের টিমের বাকি সদস্যরা আগে কিন্তু চলে গেছে, আমরা ছবি তোলার জন্য একটু পিছিয়ে গেছি, তো কোনো ব্যাপার নয়। এ পথে চলার যার যেমন সামর্থ্য সেইভাবে চলাটাই ভালো। কোনো তাড়াহুড়ো নয়, একদম ধীরে ধীরে আস্তে আস্তে বাবার নাম নিতে নিতে বাবার কাছে ঠিক পৌঁছে গেলে ঠিকই বাবার কাছে পৌঁছে যাবো। शंकर भगवान की बोल, पार्वती मैया की बोल, नंदी महाराज की। এই পাহাড়ি পথের ধারে ধারে 300-400 মিটার ছাড়া ছাড়াই রয়েছে শৌচালয়ের ব্যবস্থাও। মাঝে মাঝে কিন্তু একটু বসতে হবে আর অল্প অল্প জল খেতে হবে। আপনাদেরকে একটা কথা তো জানানোই হয়নি যে এর আগে 2007 সালে আমি এই পথে যাত্রা করেছিলাম, তবে সেবার কিন্তু আমি শেষনাগ থেকেই ফিরে গিয়েছিলাম, কারণ আমাদের সাথে যে সমস্ত আমাদের পরিবারের সদস্যরা ছিলেন তাদের কিছু শারীরিক সমস্যার জন্য আমরা আর আগে যাত্রা করতে পারিনি। সেবারে আমরা শেষনাগ থেকেই ফিরে গিয়েছিলাম, তবে এবার কিন্তু বদ্ধপরিকর, এবারে বাবার দর্শন করেই তবে ফিরবো। এখনো পিছুটপের দূরত্ব 2 কিলোমিটার, জজিবাল 6 কিলোমিটার, শেষনাগ এখান থেকে 11 কিলোমিটার, পঞ্চতরণী 25 কিলোমিটার এবং হোলিকের 31 কিলোমিটার। আগের পুরনো পিছুটপের রাস্তার তুলনায় এই রাস্তার দূরত্ব কিন্তু 1-1.5 কিলোমিটার বেশি, কিন্তু পিছুটপের সেই পুরনো রাস্তার তুলনায় এই রাস্তার চড়াই কিন্তু কিছুটা হলেও কম রয়েছে, তবে এই রাস্তাটাও কিন্তু চড়াই রয়েছে, ভালোই চড়াই রয়েছে। চন্দনবাড়ি থেকে পুরনো পিছুটপের দূরত্ব ছিল 3 কিলোমিটার। বর্তমানে বিভিন্ন সেনা আধিকারিকের সাথে কথা বলে জানতে পারলাম এই নতুন পথের দূরত্ব 4.5 কিলোমিটার। অর্থাৎ সকাল 6টা থেকে যাত্রা শুরু করে আমরা প্রায় 2.5 কিলোমিটার পথ ইতিমধ্যেই পাড়ি দিয়েছি 1 ঘন্টা 10 মিনিটে। এবারে পৌঁছে গেলাম চন্দনবাড়ি থেকে পায়ে হেঁটে প্রথম ভিউ পয়েন্টে। এখানে এসে বিট্টু তার শীতবস্ত্র খুলে ব্যাগে ভরে নিচ্ছে। এখানে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে ক্লান্ত যাত্রীরা এখানে কিছুটা সময় বসে বিশ্রাম নিতে পারেন। ভিউ পয়েন্টে যাত্রার এনার্জি বাড়িয়ে নেওয়ার জন্য রয়েছে ফুড স্যালাডের দোকানও। এখনো অবধি কিন্তু দেখেছি জিওর নেটওয়ার্ক রয়েছে, বাড়িতে ফোনে কথাও বলেছি, এয়ারটেলের কিন্তু নেটওয়ার্কের সমস্যা রয়েছে। এটা কোনোভাবেই জিওর প্রমোশন নয়, এটা আপনাদেরকে দেওয়া আমার সঠিক ইনফরমেশন। কয়েকশো মিটার ছাড়া ছাড়াই লক্ষ্য করছি এই ধরনের মেডিকেল ক্যাম্প, যেখানে কিছু মেডিকেল চিকিৎসার সাথে সাথে প্রয়োজনীয় অক্সিজেনেরও ব্যবস্থা রয়েছে।
এই দুর্গম পথে যাত্রীদের সুবিধার্থে পথের মাঝে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। আর এবারে এই কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য কিন্তু আমরা প্রায় 3 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। 3 মাস আগে থেকে সকাল অথবা বিকেল জগিং ও প্রায় 5 কিলোমিটার পথ প্রতিদিন হাঁটা এবং পায়ের বিভিন্ন ব্যায়াম শুরু করে দিয়েছিলাম, যাতে অমরনাথের মতো দুর্গম পথে সহজেই পাড়ি দেওয়া যায় এবং শরীরকে ফিট রাখা যায়। তাই এই সমস্ত এক্সারসাইজগুলো একেবারেই অত্যাবশ্যক। কষ্ট কিন্তু বেশ ভালোই হচ্ছে। পিছুটপের রাস্তা, যেখানে এখন শুধু ঘোড়া চলেছে, যে রাস্তা এই পায়ে চলার রাস্তার সাথে আগে গিয়ে একসাথে আবার মিশে গিয়েছে। এখন আমরা পায়ে চলেছি এই নতুন রাস্তায়, আর পুরনো রাস্তা যেটা ওখান দিয়ে কেবল এখন ঘোড়া চলেছে, আগে আবার উপরে গিয়ে পিছুটপের আগেই এই পায়ে চলার রাস্তা আর ঘোড়ার রাস্তা একসাথে মিশে গিয়েছে। এখনো এখানে রাস্তা নির্মাণের কাজ চলছে। বিআরও প্রতিনিয়ত যাত্রীদের সুবিধার্থে কঠোর পরিশ্রম করে চলেছে, তাই এখনও রাস্তা নির্মাণের জন্য এখানে জেসিবির পাশাপাশি বড় বড় ট্রাকেরও দেখা পাওয়া যাচ্ছে। যাই বলে অনেকটা পথ হেঁটে আসার পর এখানটাতে একটু ছাওয়া পেলাম, একটা ঠান্ডা বাতাস গায়ে লাগলো, একটা দারুণ অনুভূতি। সত্যি কষ্ট আছে, আনন্দ কম নেই, দারুণ দারুণ লাগছে। এখান থেকে দেখা যাচ্ছে পিছনের ফেলে আসা পথটা। পাহাড়ের গা বেয়ে আমাদের মতো বহু মানুষ চলেছেন অমরনাথের পথে। নানা রঙের পোশাক তাদের গায়ে, তারা রঙে রঙে রাঙিয়ে দিয়েছেন সারা পথ। রূপের জোয়ার জেগেছে পথের প্রাণে। এমনি চলতে কোনো কষ্ট হচ্ছে না, পিঠের ব্যাগটা বড্ড ভারী হয়ে গিয়েছে তো সেই কারণে একটু কষ্ট হচ্ছে। তবে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মধ্যেই আমরা 4 কিলোমিটারের বেশি পথ চলে এসেছি। একেবারে ন্যাচারাল ওয়াটার, খুব স্বাস্থ্যকর জল বিট্টু বোতলে ভরে নিচ্ছে, পথ চলতে আমাদের কাজে লাগবে। এবারে একেবারে পথের সঙ্গমের কাছে এসে উপস্থিত হয়েছি, যেখানে পুরনো পথ এবং নতুন পায়ে চলার পথ একসাথে মিশে যাচ্ছে। এই পথ দেখেই আশা করি অনুমান করতে পারছেন কতটা ভয়ঙ্কর এবং চড়াই ছিল এই পুরনো পথে। ঘোড়ার পথ আর পায়ে চলার পথ আবার একসাথে মিশে গেল, আর এখান থেকে পিছুটপের দূরত্ব মাত্র 100 মিটার। দু ঘন্টা 30 মিনিট পথ হেঁটে চলে এসেছি পিছু ঘাটি। তবে আগে যেটা 3 কিলোমিটার পথ ছিল, এখন মনে হয় সেটা আরো 1.5 কিলোমিটার পথ বেড়ে গিয়ে 4.5 কিলোমিটার হয়ে গিয়েছে। এখানে সমস্ত উচ্চতা দেওয়া রয়েছে, 11,000 ফুটে রয়েছে উচ্চতা, জজিবাল রয়েছে 11,000 ফুটে, শেষনাগ 12,500 ফুট। আমরা পৌঁছে গেলাম আজকের যাত্রাপথের আমাদের প্রথম গন্তব্য পিছুটপ বা পিছু ঘাটিতে। এখানেই আমার আর বিট্টুর জন্য অপেক্ষা করছে আমাদের টিমের বাকি সদস্যরা। প্রায় 2.5 ঘন্টা কঠিন চড়াই পথ যাত্রা করে বেশ খিদে পেয়েছে, তাই পিছুটপের প্রথম ভান্ডারাতেই ঢুকে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। কি নেই এই ভান্ডারায়, ক্ষীর থেকে শুরু করে ডাল, সবজি, রুটি, রাইস, চানা পনির, আলু সোয়াবিন, হালুয়া, বিভিন্ন প্রকার আচার, ইডলি, ধোসা, সাম্বার, মন্ডা, মিঠাই। ওফ, দেখুন খালি একবার।
দারুণ খাবার। এখানে ইডলি আছে, ধোসা আছে, সাম্বার আছে, সবই আছে, এখানে সবই পাওয়া যাচ্ছে, কিছু বাদ নেই এখানে। আবার চিলা নিয়ে নিলাম, রুমালি গরম রুটি, তার সাথে পনির, তন্দুরি রুটি, আলু সোয়াবিন আর চানা নিয়ে নিয়েছি। দুটোটা একই জায়গায় খাবার নিয়ে নিয়েছি। এখান থেকেই অল্প করে খেয়ে দেবো, তারপর আবার যাত্রা শুরু করবো। সমস্ত ভান্ডারায় বারবার ভান্ডারা কর্তৃপক্ষ অনুরোধ করছেন যতটা পারবেন ততটা খাবার নিন, অযথা খাবার নিয়ে নষ্ট করবেন না। উপস্থিত ভান্ডারাগুলিতে খাওয়া দাওয়ার পাশাপাশি ভক্তদের এন্টারটেনমেন্টের জন্য রয়েছে নাচ গানেরও ব্যবস্থা, তাতে আমরাও সামিল হলাম। আবার আমাদের টিমের 7 সদস্যই একসাথে হয়ে গিয়েছি। বিশ্বকাপ থেকে আবার শুরু করলাম একসাথে পথ চলা। সকাল 6টায় যাত্রা শুরু করে আমরা বিশ্বকাপ পৌঁছেছিলাম ঠিক 8:35-এ। এখন ঘড়িতে সময় 9:30। বিশ্বকাপ থেকে আবার যাত্রা শুরু করে দিলাম। আপনাদেরকে সাথে নিয়ে আজ একেবারে ভোর ভোর শুরু করেছি অমরনাথ যাত্রা। পায়ে চলা কঠিন পথে আমরা এসে পৌঁছেছি পিসুঘাটি। সেখানে ভান্ডারায় খাওয়া দাওয়া করে আবার যাত্রা শুরু করেছি। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে, সঙ্গে থাকবেন। আর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।